হ্যাপি নিউ ইয়ার। পিপির রান্নাঘরের তরফ থেকে আমার প্রতিটি ইউটিউবার পরিবারের সদস্যদের জন্য জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক এবং খুব আনন্দে কাটুক, এটাই আমি কামনা করি। আর নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের নতুন বছরের নিউ ইয়ার স্পেশাল থালি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর আজকে যে থালিটা হচ্ছে বাসন্তী পোলাও আর লাল লাল চিকেন কষা। এই নিউ ইয়ার কিন্তু একদম জমে যাবে। এইরকমভাবে যদি বাসন্তী পোলাও আর চিকেন কষার সাথে থাকে, তোমরা পিকনিকে যাও বা ঘরে সন্ধ্যার সময় লাঞ্চে বা ডিনারে যে কোনো টাইমে কিন্তু বানায় নিতে পারো এই বাসন্তী পোলাও। অনুরোধ রইল বাড়িতে অবশ্যই অবশ্যই এই বছর একবার অন্তত বানাবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলো না। ভিডিও শেষ পর্যন্ত থাকার অবশ্যই অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছ আমি বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আর এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি। আর চালটাকে কিন্তু তোমরা যে অনুপাতে মানে ওজন অনুপাতেই লাও, কিন্তু অবশ্যই চালটাকে মাপে নেবে। আমি এখানে কাপে মাপে নিলাম, দেখতে পেলে এই কাপে কিন্তু 1 কাপ চাল নিয়েছি। আর চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেবো। আমি এখানে 4 বারের মতন চালটাকে পানি পাল্টায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চালটা ধোয়া হয়ে গেলে একটা যে কোনো থালা বা জাল, আমি দেখতে পাচ্ছি এখানে নিয়েছি জাল কড়াই। তোমরা থালা বা পেপার যে কোনো কিছুতে এরকমভাবে চালটাকে মেলে দেবে, যাতে চালের যে বাড়তি পানিটা থাকে সে পানিটা কিন্তু চলে যায় আর চালটা কিন্তু ঝুরঝুরে হয়ে যায়। এরকমভাবে কিন্তু করলে চালটা ভিজিয়ে রাখার কোনো ঝামেলাই থাকে না। 40 মিনিটের মতন আমি চালটাকে কিন্তু এরকমভাবে রেখে দিয়েছিলাম। তাতে চালটা কিন্তু পুরো একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি চালটাকে ঢাল দিচ্ছি। এবার চালটাতে মেশাবো কিছুগুলো উপকরণ। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ ঘি, তারপর দিয়ে দিলাম 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ আদা বাটা। এবার সব কিছু দিয়ে চালটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আর সময় নিয়ে মাখবে আর খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেবে। দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি চালটা মাখিয়ে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন এখানে ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তেল ঘি একসাথে দুটো দিতে পারো বা আলাদা আলাদা যে কোনো একটা দিয়েও কিন্তু করতে পারো। আমি এখানে ঘি দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লং দিয়ে দিচ্ছি 5টার মতন, 4টা দিয়ে দিচ্ছি এলাচ, 2 টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি আর 2টো দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার গরম মশলাগুলো খুব ভালো করে আমি 20 সেকেন্ডের মতন হালকা একদম লো আঁচে লাড়িচাড়ি ভাজিয়ে নেবো। যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে 10টার মতন কাজু বাদাম। কাজু বাদামগুলো খুব ভালো করে আমি কিছুক্ষণ লাড়িচাড়িয়ে ভাজিয়ে নেবো। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে কিশমিশ। এখানে 20টার মতন কিশমিশ নিয়েছিলাম। কিশমিশটাকেও খুব ভালো করে আমি লাড়িচাড়িয়ে ভাজিয়ে নিচ্ছি। কিশমিশটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো যে মাখিয়ে রাখা চালগুলো, গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম। চালগুলোকে দিয়ে খুব ভালো করে আমি এখন 4 মিনিটের মতন চালটাকে লাড়িচাড়ি ভাজি নেবো। আর এই সময় কিন্তু তোমরা অবশ্যই গ্যাস বা উনানের আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবে। হালকা হাতে আমি এখন 4 মিনিটের মতন চালটাকে লাড়িচাড়ি ভাজি নিয়েছি। এবার যে কাপে আমি মাখিয়ে নিয়েছিলাম চালটা, সেই কাপে কিন্তু আমি 2 কাপের মতন পানি দিচ্ছি। তোমরা যদি 1 কাপ চাল দাও তাহলে 2 কাপ পানি দিবে, 2 কাপ চাল দিলে 4 কাপ পানি দিবে। মানে যতটা চাল দিবে তার ডবল কিন্তু অবশ্যই পানি দিবে। এরকমভাবে পরিমাপে পানি দিলে কিন্তু পানিটা কম বেশি হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আর যদি চালটা পুরনো হয় তাহলে কিন্তু একটুকু বেশি কিন্তু পানি দিতে পারো। আমি খুব ভালো করে লাড়িচাড়ি মেশা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আর আমি এখানে 50 গ্রামের মতন চিনিটা দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকমভাবে চিনিটা কিন্তু এখানে দিবে। এবার দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর সামান্য নুন, 1/2 চামচের মতন এখানে দিয়ে দিলাম নুনটা। নুন দিয়ে খুব ভালো করে লাড়িচাড়ি আমি এখন মেশা নেব। খুব ভালো করে লাড়িচাড়ি মেশাই নিয়েছি। এইবার গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি মোটামুটি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু তোমরা লো টু মিডিয়ামে রাখবে। 7 মিনিট বাদে একবার ফিরে আসছি। আর ফিরে এসে নিয়ে আমি একবার লাড়ি দিচ্ছি, কারণ দেখতে পাচ্ছ সাইডে কিন্তু মশলাগুলো চলে গেছে। আর ওই মশলাগুলো একসাথে মেশাই দেওয়ার জন্য কিন্তু মাঝে একবার আসে অবশ্যই তোমরা লাড়ি দেবে। আর এই সময় চালটা যদি লাড়ি দেওয়া হয় তাহলে নিচের থেকে কিন্তু লেগে যায় না। এরকমভাবে খুব ভালো করে আমি মেশাই নিয়েছি। এইবার একদম লো আছে, যতটা লোতে রাখা যায় লোতে রেখে নিয়ে আমি দমে রেখে দেবো আবার 8 মিনিটের মতন। 8 মিনিট বাদে
ফিরে আসছি, ফিরে এলাম 8 মিনিট বাদে। দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে রেডি। আর তোমাদের এখন মনে হচ্ছে যে এখানে অনেকটা একটুকু লাগিয়ে যাচ্ছে, কিন্তু যদি এটা ঠান্ডা হয়ে যায় খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। এই পানিরটা অবশ্যই কিন্তু তোমরা মাপিয়ে দিবে, তাহলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে না এখনও ঝুরঝুরে হচ্ছে, তাহলে একটা প্লেটে তোমরা অবশ্যই একটু ছড়িয়ে রেখে দেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝুরঝুরে হয়ে যাবে। কারণ ঠান্ডা হলে কিন্তু এটা অবশ্যই ঝুরঝুরে হয়ে যাবে। তৈরি হয়ে গেলো আমাদের খুব তাড়াতাড়ি বাসন্তী পোলাও, খুব টেস্টি। এই নতুন বছর অবশ্যই বাড়িতে বানাবে। আর শুধু বাসন্তী পোলাও হলে তো চলবে না, তার সাথে তোমরা কিসের সাথে খাতে তোমরা বেশি ভালো লাগে তোমাদের একটু জানাবে। আমাদের পুরো পরিবার পছন্দ করে কিন্তু এইরকম লাল লাল চিকেন কষা। আর এই চিকেন কষা যদি তোমরা ভিডিও পাইতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের কাছে এরকম চিকেন কষার ভিডিও নিয়েও এসে হাজির হয়ে যাব। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রেসিপিটা দেখে যদি তোমরা বাড়িতে অবশ্যই বানাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে রান্নাটা কীরকম হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব